টুকিটাকি কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার মানে আব্বু নাকি ডাকতেছে। আমি আব্বুর কেবিনের সামনে গিয়ে বললাম, আসতে পারি স্যার? আব্বু বলল, আমাকে আর কখনো স্যার বলবি না, আর আসতে কোনো অনুমতিও লাগবে না। আমি বললাম, আচ্ছা, কি জন্য ডেকেছো? আব্বু বলল, আয় বস এখানে, লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ কর। তারপর আব্বুর সাথে লাঞ্চ করতে বসলাম। আব্বু আমাকে খাইয়ে দিচ্ছে আর আমিও আব্বুকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্য করলাম আব্বুর চোখের কোণায় পানি। আমি আর কিছু বললাম না, কারণ ওই পানি কষ্টের পানি নয়, এই পানি হচ্ছে হারানো সুখ খুঁজে পাওয়ার পানি। লাঞ্চ শেষ করে আব্বুকে বলে আমার কেবিনে আসলাম। কাজ করতে করতে কখন যে 5টা বেজে গেল বুঝতেই পারিনি। আব্বু এসে বলল, 5টা বেজে গেছে, কখন বাসায় যাবি? আমি বললাম, এই তো এখনই যাব, চল গাড়িতে করে যাই। না আব্বু, আমি রিক্সা করে চলে যাব। আব্বু রাগ হয়ে বলল, রিক্সায় যাবি মানে? আমি বললাম, আব্বু বোঝার চেষ্টা করো, আমি রিক্সায় করে যাচ্ছি, তুমি চলো। আব্বু মন খারাপ করে বলল, ঠিক আছে আয়। আমিও রিক্সায় করে বাসায় চলে আসলাম। বাসায় পৌঁছে দেখি আব্বু বসে বসে টিভি দেখতেছে। আমাকে দেখে বলল, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করে। আমি বললাম, আচ্ছা আব্বু। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আব্বুর সাথে নাস্তা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে আসলাম। বাইরে একটু হাঁটাহাঁটি করে বাসায় গেলাম। নতুন শহরে কোনো বন্ধু না থাকায় বাইরে বেশিক্ষণ থাকলাম না। বাসায় এসে আব্বুর সাথে আড্ডা দিয়ে ডিনার করে আবার রুমে গেলাম। পরদিন সকালে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে কাজ করে আবার বাসায় চলে আসলাম। এভাবে চলে গেল 1 মাস। এই 1 মাসে আমার কাজ দেখে আব্বু মুগ্ধ হয়েছে। আসলে আমি আগে মাঝে মধ্যে আমার ভাইয়ের সাথে আমাদের অফিসে যেতাম, ইচ্ছে করে এই কাজগুলো করতাম, যার ফলস্বরূপ আজকে আমার কাজগুলো সহজ হয়ে গেছে। এই 1 মাসে অফিসের স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। এদের মধ্যে